عن سمرة بن جندب رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال كل غلام رهينة بعقيقته تذبح عنه يوم سابعه ويحلق ويسمى হাদিসের অর্থ হচ্ছে সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিটি সন্তান আকিকার সাথে আবদ্ধ থাকে। সপ্তম দিনে তার পক্ষ থেকে পশু জবাই করবে, তার মাথা মুন্ডিয়ে দিবে এবং তার নাম রাখবে। দেখতে পারেন সুনানে আবু দাউদ হাদিস নং 2831, মুসনাদে আহমদ হাদিস নং 20083। হাদিসে উল্লেখিত রাহিনাতুন শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আবদ্ধ, বন্ধকি বস্তু। দেখতে পারেন মাজমাউ বিহারিল আনওয়ার 2 নং খণ্ড 407 নং পৃষ্ঠা, লিসানুল আরব 5 নং খণ্ড 348 নং পৃষ্ঠা। হাদিস ভাষ্যকারগণ এক্ষেত্রে শব্দটির বিভিন্ন ব্যাখ্যা উল্লেখ করেছেন। 1. পিতামাতার জন্য নাবালেগ সন্তানের সুপারিশ আকিকার সাথে সম্পৃক্ত, অর্থাৎ সন্তান যদি নাবালেগ অবস্থায় মারা যায় এবং তার আকিকা করা না হয়ে থাকে তবে সে তার পিতামাতার জন্য সুপারিশ করবে না। প্রশ্নে শাফাআত থেকে মাহরুম হবে বলে যে কথা বলা হয়েছে এর অর্থ সন্তানের শাফাআত। 2. সন্তানের নিরাপত্তা, শারীরিক সুস্থতা ও বৃদ্ধি আকিকার সাথে সম্পৃক্ত। 3. সন্তান লাভ করা আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বড় নিয়ামত এবং এর প্রতি শুকরিয়া জ্ঞাপন করা আকিকার সাথে আবদ্ধ। এছাড়াও রাহিনাতুনের আরো অনেক ব্যাখ্যা হাদিস ব্যাখ্যাকারগণ উল্লেখ করেছেন। দেখতে পারেন মিরকাতুল মাফাতিহ 8 নং খণ্ড 77 নং পৃষ্ঠা থেকে 78 নং পৃষ্ঠা। আরো দেখতে পারেন ফাইজুল কদির 4 নং খণ্ড 415 নং পৃষ্ঠা, ফাতহুল বারি 9 নং খণ্ড 508 নং পৃষ্ঠা, উমদাতুল কারি 21 নং খণ্ড 88 নং পৃষ্ঠা। আরো দেখতে পারেন আত-তা'লিকুল মুমাজ্জাদ 2 নং খণ্ড 657 নং পৃষ্ঠা, বাযলুল মাজহুদ 13 নং খণ্ড 82 নং পৃষ্ঠা।